হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি স্বপ্নপুরীতে। দিনাজপুরের সেই বিখ্যাত দর্শনীয় স্থান, যেখানে অনেক মানুষ সময় কাটাতে যায়। আমরাও যাচ্ছি। এই যে আমার এক বড় ভাই, উনি মোটরসাইকেল চালাচ্ছেন, আমি তো শুধু পিছনে বসে আছি। দেখেন, এটা হচ্ছে রংপুর অঞ্চল, রংপুর না, হ্যাঁ রংপুরে মিঠাপুকুর আছে। আমরা এখান থেকে স্বপ্নপুরীও পুরী 5-6 কিলো হবে। এই সেই নদী, যে নদী রংপুর আর দিনাজপুরকে পৃথক করেছে। এটা একটা খালের মতো নদী। নদীটার নাম কি ভাই? আচ্ছা, এই আমরা এখন রংপুরে ঢুকলাম, রংপুর থেকে দিনাজপুরে প্রবেশ করলাম। একটু ক্লিপ নেই। মনে করেন বাড়ি আনাছে টানাছে। আমরা স্বপ্নপুরীর কাছাকাছি এসে পড়েছি। স্বপ্নপুরীর এটা একটা দেওয়াল। আমরা এখন গেটে যাবো, মেন গেট দিয়ে ঢুকবো। এই তো আমরা কাঙ্ক্ষিত গন্তব্য স্বপ্নপুরীর মেন গেটে পৌঁছে গেছি। এই যে দেখেন কত শত গাড়ি দাঁড়ায় আছে। এই সেই স্বপ্নপুরী। এই তো আমরা স্বপ্নপুরীর মেন গেটে আসলাম, স্বপ্নপুরীর পার্ক। হ্যালো বন্ধুরা, আমরা স্বপ্নপুরীর ভেতরে প্রবেশ করেছি। কত সুন্দর ডিজাইন করে স্বপ্নপুরীকে সাজিয়েছে দেখেন। স্বপ্নপুরীকে গড়ে তুলতে 8 থেকে 9 বছর লেগেছে। প্রায় 500 বিঘার উপর জমির উপর স্বপ্নপুরী গড়ে উঠেছে। আপনারা যারা নামাজ পড়তে চান, ডান পাশে মসজিদ আছে, নামাজ পড়তে পারবেন। গাছগুলির দেখেন কত সুন্দর ডিজাইন করেছে। স্বপ্নপুরীতে দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর। বাহির থেকে দেখে মনে হয় না যে ভেতরে তো সুন্দর হইতে পারে। প্রায় 1 বছর হয়ে গেছে আমি রংপুরে আছি। আমি যেখান থেকে থাকি সেখান থেকে এই স্বপ্নপুরী 10 কিলোমিটারের মতো হবে। তারপরে কোনোদিন আসা হয় নাই। আজকে স্বপ্নপুরীর ভেতরে ঢুকে খুব ভালো লাগছে। দেখেন পুকুরে শাপলা ফুল, কৃত্রিম শাপলা ফুল। দেখেন কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, অসাধারণ। আপনারা যারা স্বপ্নপুরীতে আসতে চান তাদের জন্য বলছি, তারা ঢাকা থেকে বাসে দিনাজপুর শহরে নামবেন, অথবা ট্রেনে দিনাজপুর শহরে নেমে তারপর নবাবগঞ্জ আসবেন। সেইখান থেকে বাস বা সিএনজি অটো রিক্সা করে আপনারা স্বপ্নপুরীতে চলে আসতে পারবেন। অথবা আপনারা যারা রাতে এসে স্বপ্নপুরীতে থাকতে চান, তারা অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারবেন। গুগলে ওদের স্বপ্নপুরীতে নাম্বার আছে, ওইখানে কল দিয়ে অগ্রিম বুকিং দিয়ে থাকতে পারবেন। দেখেন কত সুন্দর।
আমরা এখন আছি কেবল কারের জোনে আসছি। এখানে নিজেদের ট্রেন আছে। আমরা এখন কেবল কারে উঠবো। ওদের সাথেই থাকুন। আমরা কেবল কারে উঠতে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। 2 তলা 3 তলা কেবল কারে উঠলাম আমরা। কেবল কার চলতে শুরু করলো। দেখেন কত সুন্দর। কেবল কার থেকে স্বপ্নপুরীকে দেখতে খুবই সুন্দর লাগছে। আশা করি আপনারা যারা দেখছেন তাদেরও ভালো লাগছে। হঠাৎ করে আসরের পর আমরা আসলাম, দেরি হয়ে গেছে। যদি আরও আগে আসতাম তাইলে অনেকগুলো এক্সপ্লোর করা যেত। ওদিকে ভূতের বাড়ি আছে, তারপরে সৌরজগৎ, ট্রেন, স্পিডবোটও আছে এই পানিতে। এত কিছু করার হয় নাই। এই যে দেখেন কি সুন্দর। এটা হচ্ছে ট্রেন লাইনের পথ। ওইটা দিয়ে ট্রেন চলে যায়, স্বপ্নপুরী ট্রেন। কি সুন্দর। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। দেখেন, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিও দেখে জানাবেন, আর আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো আমরা দোতলা থেকে স্বপ্নপুরীর পশ্চিম পাশের দৃশ্যটা দেখছি। ওই পাশে আছে শহীদ মিনার, স্মৃতিসৌধ। এই তো রাত্রের স্বপ্নপুরী। রাত্রের স্বপ্নপুরী দেখতে আরও অনেক সুন্দর। স্বপ্নপুরীর সবগুলো স্পট, যেমন কেবল কার, ট্রেন, ভূতের বাড়ি, সৌরজগৎ, এগুলো সন্ধ্যা আগেই বন্ধ হয়ে যায়। আপনারা যারা আসবেন দিনের বেলা আসতে হবে। রাত্রেবেলা স্বপ্নপুরীর জোন ঘুরে দেখতে পারবেন না, অথবা কোনো কোথাও উঠতে পারবেন না, তখন বন্ধ হয়ে যায়। দেখেন রাত্রের স্বপ্নপুরী দেখতে কত সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কামনা করছি